মৎস্য দপ্তরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকেও চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির উপর জোর দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে মৎস্য দপ্তরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আগরতলাস্থিত মৎস্য দপ্তরের অধিকর্তার কার্যালয়ে আয়োজিত বৈঠকে দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা সহ দপ্তরের সকল কর্মকর্তারা, যেখানে দপ্তরের কর্মকাণ্ড সহ অন্যান্য সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে হয় আলোচনা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই দপ্তরের দায়িত্ব হাতে নেওয়ার পর এপ্রিল মাসে প্রথম রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 4 মাসের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে কর্মকাণ্ড চলবে দপ্তরের এবং 4 মাস অন্তর অন্তর পর্যালোচনা বৈঠকের মাধ্যমে দপ্তরের কর্মকাণ্ড ও তার অগ্রগতি খতিয়ে দেখা হবে। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিগত 4 মাসের কর্মকাণ্ড খতিয়ে দেখা হয়েছে এবং আগামী দিনে কি কি কাজকর্ম হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের 95% মানুষের খাবারে মাছ থাকে, কিন্তু মাছের চাহিদা অনুযায়ী সেই রকম উৎপাদন হচ্ছে না রাজ্যে, যার ফলে একটি ঘাটতি সবসময় থাকছে। তবে এই ঘাটতি কিভাবে কমানো যায় সেই বিষয় নিয়ে হয় আলোচনা। এছাড়া ফার্ম হ্যাচারিগুলোতে কি অবস্থান রয়েছে বর্তমানে এবং মহকুমা ও জেলা ভিত্তিক দপ্তরের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয় উক্ত পর্যালোচনা বৈঠকে। আমরা সেকেন্ড টাইম স্টেট লেভেল রিভিউ মিটিং এ আমরা অংশগ্রহণ করছি। আমরা গত সম্ভবত এপ্রিল মাসে আমাদের যখন ফার্স্ট রিভিউ মিটিং হয়, তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোয়ার্টারলি টার্গেট নিয়ে আমরা মাঠে নামবো এবং ওভারঅল পুরো স্টেটে ফিশারি ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট, ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার সহ বিভিন্ন ইস্যুতে আমরা 3 মাসের টার্গেটের নিরিখে কাজ করব। সেই অনুযায়ী আমাদের 3 মাস কমপ্লিট হয়ে গেছে, যদিও আমরা মধ্যে 1 মাস আমাদের ডিলে হয়েছে। তো গত 3 মাসে বা গত সময়ের মধ্যে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের সমস্ত আধিকারিক অফিসার মিলে আমরা যে টার্গেট ফিক্সড করেছিলাম সে অনুযায়ী আজকে আলোচনা হবে আমরা কতটুকু অ্যাচিভ করেছি। আগামী 3 মাসের জন্য আজকে আমরা এখানে বসে আলোচনা করব। আগামী 3 মাসে আমাদের অ্যাকশন বা কি হবে, আমাদের টার্গেট কি হবে, সেই অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব। মূল বক্তব্য হচ্ছে, মাছ এমন একটা জিনিস যেটা রাজ্যের প্রায় 95% মানুষ এই মাছ খায় বা মাছের চাহিদা রয়েছে আমাদের প্রায় 95% মানুষের। সেই অনুযায়ী ডিমান্ড আমাদের অনেক বেশি, কিন্তু প্রোডাকশন তুলনা অনুযায়ী অনেকটাই কম। তো সেই ডিমান্ড আমরা কিভাবে ফুলফিল করতে পারি, ফিশ প্রোডাকশন রাজ্যে কিভাবে বাড়ানো যায়, সে অনুযায়ী আমরা দিনরাত্র আমাদের পুরো ডিপার্টমেন্ট আমরা সবাই মিলে কাজ করছি। তো এটা নিয়ে আজকে আমাদের পর্যালোচনা হবে। যতগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেগুলি আমরা দেখব। ফিশিকালচার নলেজ সেন্টার কোন জায়গাতে গড়ে উঠেছে, তার পরিধি কতটুকু বিস্তার হয়েছে, সমস্ত বিষয় নিয়ে, এবং আমাদের যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, হ্যাচারি রয়েছে, এগুলিও কি কন্ডিশনে আছে, সাব ডিভিশনাল কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসাররা কি কাজ করেছেন, সমস্ত বিষয় নিয়ে আমরা আজ দিনভর পর্যালোচনা করব এবং আগামী দিন রাজ্যের মানুষের চাহিদা পূরণে ফিশারি ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিভাবে পালন করতে পারে সে অনুযায়ী আমরা টার্গেট ফিক্সড করে আমরা আগামী দিন 3 মাসের জন্য কাজে নামবো। এই বিষয় নিয়ে আজ আমাদের চর্চা হবে দিনভর। বিশেষ করে বিজয়া দশমীর দিন কি ব্যবস্থা করা হয়েছে এটা নিয়েও আমাদের আজকে আলোচনা হবে। আপনারা জানেন গত পয়লা বৈশাখে আমরা চেষ্টা করেছি, একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যাতে সবাইকে কম দামে সরকারিভাবে মাছের কাউন্টার খুলে যেন মাছ আমরা সরবরাহ করতে পারি, বরাদ্দ করতে পারি। আমরা জামাই ষষ্ঠীর দিনও উদ্যোগ নিয়েছিলাম। আজকেও আমরা আলোচনা করব, যেহেতু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং দশমী একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তো এবং উৎসব, তো সেই দিনেও যাতে রাজ্যের মানুষকে কম দামে আমরা লোকাল মাছ সরবরাহ করতে পারি, প্রদান করতে পারি, সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। অন্যদিকে মন্ত্রী সুধাংশু দাস জানান, আসন্ন বিজয়া দশমীতে যাতে চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যায় সেই বিষয়টা নিয়েও আলোচনা হয় এই দিনের পর্যালোচনা বৈঠকে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।